হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাতেমা মনি ফ্রম সাউথ আফ্রিকার কেপটাউন সিটি থেকে এই মুহূর্তে বলছি। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টার্কি মুরগি ম্যারিনেট করে রেখেছি আমরা। আজকে রোস্ট করব, টার্কি মুরগি রোস্ট করব। সো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। রোস্টটি করার আগে আমরা হালকা ভেজে নিব। হ্যাঁ, এটা একদম বেশি কড়া ভাজা যাবে না, হালকা ভেজে নিব। রোস্টের জন্য পেঁয়াজ তুমি মানে বেরেস্তা করতেছো, বলতে পারো না কেন? আমার মধ্যে কথা বলতে পারবা, জোরে জোরে চিল্লে কথা বলবা, ঠিক আছে? কথা শিখতে হবে। এই যে বাকিগুলা আর পেঁয়াজ ব্লেন্ড দুটোটা ভাজছি। আমরা রোস্টের জন্য পেঁয়াজ ব্লেন্ডার করেছি। এখানে রয়েছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ইয়োগার্ট বা টক দই যেটাই বলি, 2 রকমের বাদাম এবং ফুল ক্রিম দুধ আপনাকে ইউজ করতে হবে। এতে করে আপনার রোস্টের গ্রেভিটা খুব মজা হবে এবং পাউডার মিল্ক ইউজ করতে হবে। হালকা ভাজা দিবি, নাহলে রোস্টের কিন্তু ইয়া থাকে না, মানে রাবার হয়ে যায় বেশি ভাজলে। সো আমি ভালোভাবে এই রোস্টগুলো ভাজাভাজি করার পরে ব্লেন্ডারে যে যেটা গ্রেভিটা, ওটাই হচ্ছে মেইন রোস্টের জন্য। ওই গ্রেভিটা দিয়ে আস্ত পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে ফুল ক্রিম দুধ দিয়ে ডুবিয়ে টার্কির পিসগুলো, ভাজা পিসগুলো আমি দিয়ে সুন্দর করে ঝোল শুকিয়ে ফেলেছি। ব্যাস, আপনার রোস্ট হয়ে গেল। পোলাও যে আমাদের নিত্য পোলাও, এটা প্রতিদিনের খাবার, এটা কোনো বিশেষ কিছু না। বাট ভাই আমরা মোটা চালের অভাবে দৈনিক পোলাও খাই, আমরা চাউলের অভাবে পোলাও খাই। এটা মানুষ শুনলে আমাকে ভাই ঘটনা কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, চাউলের অভাবে পোলাও আমরা যে খাই। চালটাকে সাধারণত ওকে সেই চাউলটাই টেস্টি চাউলটা খাই আমরা, ঠিক আছে, ভাতের চাউল হিসেবে। সো ওকে ইস্পারে কোথাও টেস্টি চাউলটা পাওয়া যাচ্ছে না, দ্যাটস ওয়াই আমরা পোলাও প্রতিদিন পোলাও রান্না করে খাই। একদিন মুগের ডাল, একদিন প্লেন। এই যে গরম না, মুরগের রান্না না, এটা হচ্ছে টার্কি মুরগির রান। টার্কি আরেকটা রান দে, আমি তো 2টা রান খাবো। আইরে, এটার মধ্যে জাগো না। না কিছুটা বলো না, তুমি কাজে একটু অনেক ভুল হইছে আমার মনে হয়। কি কাজে ভুল হইছে? দেখি সিদ্ধ করছিলি ভাজা করছি, একদম নরম হয়ে গেছে মানে, তাই না? তাই এখানে আরো আছে অনেক 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 অনেক। এখান থেকে আমরা বাড়তেছি এইটার মধ্যে, এটার মধ্যে বাড়তেছি, আর এটার মধ্যে অনেক আছে। গতকালকে পোলাওগুলো দেখাও। আর গতকালকের পোলাও দেখাইতেছি, এই যে পোলাও, গতকালকের পোলাও, আজকের পোলাও। আমার জন্য বাংলা মাছ চচ্চড়ি, গতকালকে বড় গোশত, আর গরু গতকালকের গোশত হচ্ছে এই যে, আর ওই যে মাছ। এই তো আমার বাংলা মাছ চচ্চড়ি, এটা তো আমার থাকবেই সব সময়। আমি এখন 10টা খাওয়া দাওয়া করে একই ভাবে ভাষা। আমি এখন পোলাও নিব, দেখি। আর জুনায়েতের পোলাও মানে 1 নাম্বার। জুনায়েত যেমনে সেমনে রাঁধলেই হয়, কারণ এটা হচ্ছে একদম তেল ছাড়া, শুধু মানে একদম বাংলাদেশি যে ঘিটা, এখানে ক্লোভার কোম্পানির ঘি। সাউথে যারা বাঙালি গৃহবধূ আছে তাদের সাথে যদি প্রতিযোগিতা করানো হয়, আমাদের মতো যারা মেয়েরা আছে রান্না করে, তাদের সাথে যদি প্রতিযোগিতা করা হয়, জুনায়েতের সাথে তারা পারবে না, এটা আমি 100% শিওর। এটা 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 প্রতিযোগিতা করলে, কারণ ও যেমনি সেমনি পোলাও রান্না করলেই মজা হয়। ওর পোলাওতে কখনো গ্যাস্ট্রিকের সমস্যা করে না, পেট বুটবাট করে না। ও কেমনে জানি কিভাবে কি করে, আর সম্পূর্ণ জাস্ট অল্প বাটার দিয়ে করে, একদম ঝরঝরা। আমার জন্য No, this plate is for me. থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি থ্যাংক ইউ করে, এটা আমার প্লেট ভাই। আমার না, No, এটা আমার প্লেট। বাংলা মাছ খাবো না, ঠিক আছে, বাংলা মাছ আজকে খাবো না। বাংলা মাছ কালকে খাবো না, সকালবেলা খাবো না। গরু গোশত তোমরা খাও, আমি খাবো না, আমি এটা খাবো। হ্যাঁ, এটা আমি এখন খাবো। কে তুমি আর আরাসমিরে? আমি একা খাবো। সম্ভব না। কেন? নো, খাইতে পারবো না, প্রশ্নই ওঠে না। জুনায়েদ কি বলে? পালে দেখিয়ে দাও। আমি এগুলো সব খাবো, সর্বনাশ। বিসমিল্লাহ। কারণ জুনায়েদের হাতের রান্না অসাধারণ। অসাধারণ।
সো আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।